মুসলিম মুসলিম ভাই ভাই, তাই না? ইরানে এত বড় হামলা, সৌদি আরব চুপ, বিষয়টা মাথায় ধরে না। অথচ এই মক্কা মদিনা দিয়ে কোটি কোটি ডলার প্রতি বছর ইনকাম করে এই মুসলমানের ইসলামের দোহাই দিয়ে। এই মুসলমান, এই ইসলাম, কোরআন, হাদিস, এগুলো আজকে কোথায়? পৃথিবীতে কতগুলি মুসলিম দেশ আছে, তাদেরকে যুদ্ধ করতে হবে না। তারা যদি সবাই একসাথে গর্জে ওঠে, বলে ইসরায়েল, ডু নট অ্যাটাক ফ্রম টুমরো, নট ফ্রম টুমরো মর্নিং, ফ্রম নাও, জাস্ট ডু নট অ্যাটাক। ইসরায়েল নয়, আমেরিকার বাপেরও শক্তি নাই আর অ্যাটাক করার। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বলে না? এই যে মুসলমান মুসলমান ভাই ভাই, এই যে ভুলি আমরা উড়াই, কেন উড়াই ভাই বলেন তো? এগুলোর ভিত্তিটা আসলে কি? বর্তমান বিশ্বের মুসলমানদের মধ্যে একটা শক্তিধর দেশ সৌদি আরব, যাদের সাথে আমেরিকার কন্ট্রাক্ট, সেফটি, সিকিউরিটি, তাই না? এখন কথা হচ্ছে সৌদি আরব কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না? এই হাজার হাজার মানুষের আর্তনাদ কবে বন্ধ হবে? এরপরে আসি ফিলিস্তিন। সৌদির মতো একটা দেশ যদি কথা বলে, উদ্যোগ নেয়, আজকে উদ্যোগ নিলে কালকে সকালে ফিলিস্তিন স্বাধীন হবে। কিন্তু কথা হচ্ছে তারা তো করবে না। এগুলোই তো ব্যবসা, ধর্মের নামে এগুলিকে বলে ব্যবসা। যাই হোক, যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই সারা বিশ্বে চলছে অস্থিরতা। এই শয়তানটা আশা করি খুব শীঘ্রই চলে যাবে, সারা পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে। তার সাথে রয়েছে এই ইসরায়েলি শয়তান। হোক ন্যাচারালি, হোক আধ্যাত্মিক, যে কোনোভাবে চলে যাক। ধ্বংস হোক ইসরায়েল, ধ্বংস হোক আমেরিকার আধিপত্য সারা বিশ্বে। নতুন করে শুরু হোক আধিপত্য বিস্তার সত্য ও ন্যায়ের পক্ষে।